নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময়। তো সন্ধ্যেবেলায় কিন্তু এরকম স্ন্যাক্স থাকলে মনটা পুরো ভরে যাবে। তো দেখুন কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা কিন্তু তার জন্য কিন্তু দেখতে হবে। এখানে আমি কি বানিয়েছি আশা করছি আন্দাজ করতে পেরেছেন বা টাইটেল থেকে বুঝতে পেরেছেন। এটা আমি বানিয়েছি ডিমের জালি কাবাব। তো প্রথমে ৩ টে ডিম আর আলুকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েল। গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কোচানো এখানে ৩ টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো ভালো করে এটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এইভাবেই করতে হবে। কাঁচা কুচনো পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি বেরেস্তাটা। ওই একই কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিলাম রসুন। এখানে রসুন আমি ১০ থেকে ১২ খানা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। সেটাই আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে হয়ে গেছে এখন ভাজাটা। এখন আমি একটু ব্রাউন হতেই আমি কিন্তু তুলে নিচ্ছি এখন। এখানে ভাজাভাজি আমার রেডি। এখানে আমি একটা নিয়ে নিচ্ছি বোল। বোলে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, তো সেটাই আমি গ্রেট করে নিচ্ছি। বড় গ্রেটার হলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু এটাতেও খুব খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো একে একে করে আমি প্রত্যেকটা আলুই এখানে আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো পুরো যেন মনে হচ্ছে দারুণ একটা ঝুরি, ঝুরি হয়ে পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন ঝুরি ভাজা যেভাবে আমরা কড়াইতে দিয়ে যেভাবে আমরা বানাই সেউ ভাজা, সেই ধরনেরই লাগছে। দেখুন পুরোটাই আমার কিন্তু গ্রেট করা হয়ে গেল আলুটা। আলুটা দেখে কত সুন্দর মনে হচ্ছে না? সিমুইয়ের মতো। তো দেখুন এখন আমি ডিমগুলোও এক, এক করে আমি এখানে গ্রেট করে নেব। ডিম আর আলুর পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা ঠিকঠাক করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলু বেশি ডিম কম তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে কিন্তু আমি ৩ টে আলু নিয়েছি ঠিকই, কিন্তু ৩ টে আলুর মধ্যে ২ টো আলু মাঝারি আর ১ টি একেবারেই ছোট। ধরতে পারেন বড় সাইজের, খুব বড় সাইজ না, মোটামুটি একটা বড় সাইজের ২ টো আলুই দিয়েছি। তো এখানে ৩ টে ডিম দিয়েছি। সেভাবেই কিন্তু পরিমাণটা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি বেশ ছোট, ছোট করে কেটে দিলাম। আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি বেসন। বেসনের পরিমাণটাও কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু একটুও জল লাগবে না মাখানোর সময়। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমার দেয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ১ চামচ দিয়ে দিলাম আমি এখানে। এবার দিয়ে দেবো রসুন, যে ভেজে রেখেছিলাম যে রসুনটা, সেটাই দিয়ে দেবো। হাতে একদম মুচমুচ করছে, একদম ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা রসুনটা ব্যবহার করবেন। যারা রসুন ব্যবহার করছেন না এই ইয়েতে, একবার অন্তত আপনারা যারা বানিয়েছেন রসুন হয়তো দেননি, রসুনটা অবশ্যই কিন্তু দিয়ে খাবেন, দেখবেন টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। আবার এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাও কিন্তু অবশ্যই আপনারা মাপটা করে দেবেন, কম বেশি হলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। এবারে আমি আলতো হাতে এটাকে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু একদম ডলে, ডলে মাখবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাখতে গেলে যেমনটা লাগে সেইভাবেই করতে হবে। খুব বেশি কিন্তু যেমন আমরা আলু-টালু মাখাই আলু ভাতের জন্য, সেভাবে কিন্তু মাখলে হবে না। এটা একটু, একটু আলতো, আলতো করে মাখতে হবে। মাখানোর খুব একটা ঝামেলাই নেই, কারণ যেহেতু গ্রেট করে নেওয়া হয়েছে সবটাই। আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা রেখে সাদা অংশটাকে কেটে, কেটেও দিতে পারেন। তবে সেটা তো খুব ভালো হবে না। কারণ গ্রেট করলে কি হয়, প্রত্যেকটা অংশ কিন্তু প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায়। একটু এখানে আছে, এখানে নেই, এই ব্যাপারটা হয় না। আমার কিন্তু এখানে আলুর এই যে মাখানোটাতে, এটাতে কিন্তু একটুও জল লাগেনি। আপনাদের যদি লাগে তাহলে আপনারা কিন্তু অল্প জল ব্যবহার করতে পারেন। এখানে একটু দেখলাম আমি ট্রাই করে হাতে লাগবে কিনা। তো হাতে লাগবে, তার জন্য আমি একটু তেল মেখে কাবাবগুলো আমি গড়ে নেব। অবশ্যই কিন্তু যেভাবে কাবাবের সাইজ হয় সেভাবেই গড়বো। এভাবেই এক, এক করে কিন্তু গড়ে নিতে হবে কাবাবগুলো। দেখুন
কতটা মানে সুন্দর হয়েছে, একটুও ফেটেও যায়নি, কিচ্ছু না। একবারে পারফেক্ট হয়েছে। জলও লাগলো না। তো মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো কিছুই লাগবে না এক্সট্রা। এক্সট্রা করে কোনো কিছু দিতে পড়বে না। এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিইনি। আপনারা চাইলে এখানে দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে আমি দিলাম না এক্সট্রা করে কোনো লঙ্কা। যা দিয়েছি আমি এখানে আমি ওই কুচিয়ে রাখা লঙ্কাটাই দিয়েছি। তো এক, এক করে আমি কাবাব আমি গড়ে নিলাম, রেখে দিয়েছি কাবাবটা একদিকে। এখন আমি এখানে আমি জালি করার জন্য আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু জালি করতে বা ডিমের গোলায় ডুবিয়ে ভাজার জন্য অবশ্যই ডিম লাগবে। তো এখানে আমি একটা ডিম একটা বাটিতে নিলাম। আরেকটা দুটো নিয়ে নিচ্ছি আমি। যেহেতু ডিমের জালি কাবাব, তো ডিম তো এখানে লাগবেই। তো এখানে মিনিমাম ৬ টা মতো ডিম দিলেই হয়ে যাচ্ছে সবকিছু কমপ্লিট। এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম। এবারে আমি ১ চিমটি করে লবণ দিয়ে দেবো। একেবারেই সামান্য। এটা আপনারা স্কিপ করতে পারেন। লবণটা নাও দিতে পারেন। তবে দিলে ভালো লাগবে। খেতে ভালো লাগবে। তো একটা কাঁটা চামচ নিয়ে আমি এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। অবশ্যই ভালো করে ফেটাবেন। তাহলে যতটা ভালো করে ফেটাতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। তো দেখুন আমার ফেটানো রেডি। এখন আমি একটা চুঙির সাহায্যে একটা ছোট্ট বোতলে আমি ঢেলে নিলাম। আর বোতলের মুখটা ক্যাপটাতে আমি সুঁচ দিয়ে ফুটো, ফুটো করে নিয়েছি। আপনারাও সেভাবেই করে নেবেন। তো এখন ডিমের গোলায় একটা বাটিতে ডিমের গোলায় ডুবিয়ে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো ডিমের গোলাটাতে ডুবানোটা আমি দেখাতে পারলাম না। এর জন্য মানে ক্ষমা চাইছি। আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে ডিমের গোলাতেই একটা গোলাতে আমি কিন্তু ডুবিয়ে এগুলো এক, এক করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন সাইডে কেমন সাদা, সাদা হয়ে যাচ্ছে। তো ডিমের গলাতে দিলে এটা কিন্তু খুব ভালো হয়। একটা কোটিং এর মতো হালকা, হালকা হয়ে যায়। তারপরে আবার ডিমের জালিটা। তো ওইজন্য এত টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু পরিমাপগুলোও সেই সঙ্গে খুব ভালো হয়। দেখুন তো একটু আলতো করে এদিক ওদিক করে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে বোতলটাতে যে ডিমগুলা রেখেছিলাম সেটা দিয়ে আমি জালির শেপ দিয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে গেলে কোনো চিন্তা নেই। একটা খুন্তি বা চামচের সাহায্যে কিন্তু এটাকে উঠিয়ে, উঠিয়ে দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু করতে হবে প্রত্যেকটাই। আলাদা এর কোনো অপশান নেই যে এইভাবে আলাদা করে বেরিয়ে যাবে না। ডিম মানেই চারিদিকে দিয়ে দিলেই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে কিন্তু চাপ নেওয়ার নেই। তো অবশ্যই কিন্তু এভাবে চামচে বা খুন্তির সাহায্যে উঠিয়ে দিলেই হবে। তো প্রত্যেকটা পিঠে কিন্তু এভাবে করতে হবে। এক পিঠ করে আবার আরেকটা পিঠে করতে হবে। এইভাবেই করতে হবে। দুদিক থেকেই করতে হবে। তাহলে কিন্তু কাবাবগুলো খুব সুন্দর খেতে হবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে। আবার আরেকটা পিঠেও আমি এইভাবে একই সেম প্রসেস এ কিন্তু জালিটা আবার দিয়ে দেব। যতটা ফাটাবেন ডিমটা তত কিন্তু জালিগুলো খুব সুন্দর হবে। সাদা অংশ আর কুসুমটা একেবারেই মানে দুটো একদম একসঙ্গে মিশে যাবে। তাহলে কিন্তু জালিটা হবেও ভালো, খেতেও ভালো লাগবে। আপনারা কড়াইতেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। তো সেটা আপনারা পছন্দ মতো কড়াই বা প্যানে যাই হোক কিছুতেই ভাজলেই হবে। তো খুব বেশি ডুবো তেলে ভাজবেন না। খুব বেশি ডুবো তেলে ভাজতে গেলে উপরে যে জালিটা আমরা দিচ্ছি সেটাতে কিন্তু জালিটা দিতে পারবেন না। জালি কিন্তু উপরে হয়ে যাবে তেলের ওপরে আর কাবাব থেকে যাবে নিচে। তো অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রেখে করবেন। অবশ্যই ফ্রাইং প্যান বা কড়াইতে করলেও কড়াইয়ের তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না। তাহলে কিন্তু অসুবিধে হতে পারে। তো আপনারা চাইবেন যতটা মানে সহজে তাড়াতাড়ি করা যায় এবং সহজে হয় সেইভাবেই। তেলের পরিমাণ কম দেবেন কড়াইতে করলে, আর ফ্রাইং প্যানে করলে অবশ্যই যেভাবে তেল দিয়েছি অর্ধেকটার মতো সেইভাবে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে করতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য, আবার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনার কাছেই নোটিফিকেশন আগে পৌঁছাবে। প্রত্যেকটা আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা কাবাব এইভাবেই গড়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। দুর্দান্ত লেগেছিল খেতে। মানে স্বাদ বলে বোঝানো যাবে না। অবশ্যই কিন্তু বানিয়ে একবার হলেও খাবেন এবং কমেন্ট করে কিন্তু বলতে ভুলবেন না যে কেমন হয়েছে। অবশ্যই
চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি সহজ করে দেখিয়েছি সেভাবেই বানানোর। ভালো অবশ্যই হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, একটু ভালোবাসা দেবেন আর ভালোবাসা পাবেন। নমস্কার।